সময় যতই গড়াচ্ছে মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় জান্তা বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষ ক্রমশই প্রকট হয়ে উঠছে। চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে এবার আরও ৬৩ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ পালিয়ে বাংলাদেশে এসেছেন। আজ বেলা ২টা পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৭ জনে, যাদের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি সদস্য, সেনা সদস্য, পুলিশ সদস্য, ইমিগ্রেশন সদস্য সহ বেসামরিক নাগরিক রয়েছেন। মিয়ানমারে বাংলাদেশ সীমান্ত এলাকার কাছাকাছি অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষে একেবারে নাস্তানাবুদ হয়ে দেশ ছেড়ে পালাতে শুরু করে জান্তা বাহিনীর সদস্যরা। গত রবিবার ৪ ফেব্রুয়ারি দুপুর থেকে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার তমব্রুক ঘুমধুম সীমান্তের ৩টি স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি সদস্যরা। এদিকে গত সোমবার ৫ ফেব্রুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলি গ্রামে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে নিহত হন এক বাংলাদেশি সহ ২ জন। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে মিয়ানমার থেকে ছোড়া একটা মর্টার শেল ঘুমধুম ইউনিয়নের মধ্যমপাড়া মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাড়ির পাশে এসে পড়ে। সেখানে সৈয়দ নূর শিকদারের বাড়ির জানালার কিছু অংশ ফেটে গেছে। এছাড়া একই দিনে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে একজন মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হন। সীমান্ত এলাকায় থেমে থেমে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যেসব এলাকা ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে, সেসব এলাকা থেকে জনসাধারণকে সরিয়ে নিতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এছাড়া ঘুমধুম সীমান্ত এলাকায় চলমান অস্থিরতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি তৎপর আছে। সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বিজিবি। পরিস্থিতি যাই হোক না কেন, অবৈধভাবে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বুধবার বেলা 11:30টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।